হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মিস্টার মিরানের নতুন পর্বে আপনাকে স্বাগতম। বিশ্বের প্রায় 1,61,00,000 অনুসারী নিয়ে ইহুদি ধর্ম বিশ্বের অন্যতম একটি প্রাচীন ধর্ম। ইতিহাসে এই ধর্মকে ঘিরে রয়েছে নানা ধরনের শোষণ ও নিপীড়নের করুণ অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর এই ধর্মের অনুসারীদের জন্য মধ্যপ্রাচ্যে গঠিত হয় ইসরায়েল রাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি মুসলিমদের সাথে ইসরায়েলের যুদ্ধ বিগ্রহের কারণে দেশটি বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় 0.2% মানুষ ইহুদি ধর্মের অনুসারী, যাদের অধিকাংশই ইসরায়েলে বসবাস করেন। আজকের ভিডিওতে আমরা জানব জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় 10টি ইহুদি দেশ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তালিকায় 10 নম্বরে রয়েছে জার্মানি। ইউরোপ মহাদেশে অবস্থিত জার্মানি বিশ্বের 10ম বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ। দেশটির মোট জনসংখ্যা 8 কোটিরও বেশি, যার মধ্যে প্রায় 1,18,000 ইহুদি ধর্মাবলম্বী। জার্মানিতে ইহুদিদের এক দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে। খ্রিস্টীয় যুগের শুরু থেকে ইহুদিরা জার্মান ও তার আশেপাশের অঞ্চলে বসবাস করে আসছেন। জার্মানিতে ইহুদিদের সবচেয়ে ভয়াবহ সময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যখন হিটলারের নাৎসি বাহিনীর হাতে প্রায় 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয়, যা মানব ইতিহাসে এক বর্বরচিত অধ্যায়। তালিকায় 9 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় দেশ অস্ট্রেলিয়াতে ইহুদি সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটিতে প্রায় 2 কোটির অধিক জনসংখ্যার মধ্যে প্রায় 1,18,000 ইহুদি বসবাস করেন, যা অস্ট্রেলিয়াকে বিশ্বের 9ম বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অস্ট্রেলিয়ায় সর্বপ্রথম 1978 সালে ইহুদিদের আগমন ঘটেছিল। তারা মূলত ব্যবসায়ী ছিলেন এবং অস্ট্রেলিয়া ভূখণ্ডে বসতি স্থাপন করেছিলেন। সময়ের সাথে সাথে অস্ট্রেলিয়া ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষ করে বিংশ শতাব্দীতে ইউরোপে ইহুদিদের উপর বৈষম্য, নিপীড়ন এবং নাৎসি বাহিনী নির্যাতন থেকে বাঁচতে বিপুল সংখ্যক পোলিশ, রাশিয়ান এবং জার্মান ইহুদি অস্ট্রেলিয়ায় আশ্রয় গ্রহণ করেন। বর্তমানে দেশটির ইহুদিরা মূলত সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেন শহরে বাস করেন। তালিকা 8 নম্বরে রয়েছে রাশিয়া। বিশ্বের অন্যতম বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ হল রাশিয়া। প্রায় 14 কোটি জনসংখ্যার বিপরীতে তাদের 1,65,000 ইহুদি বসবাস করে। রাশিয়ায় ইহুদিরা 1000 বছরেরও বেশি সময় ধরে বসবাসকারী একটি ঐতিহাসিক জনগোষ্ঠী। তবে রাশিয়ান সাম্রাজ্যের অধীনে থাকাকালীন ইহুদিরা ব্যাপক সামাজিক বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইহুদিদের অবস্থার উন্নতির চেষ্টা করা হলেও 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ায় ইহুদি বিদ্বেষের ঘটনা নতুন করে বৃদ্ধি পায়। এই ইহুদি বিদ্বেষ আজও রাশিয়ায় বিদ্যমান, যার ফলস্বরূপ অসংখ্য রাশিয়ান ইহুদি দেশ ত্যাগ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। তালিকায় 7 নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। দক্ষিণ আফ্রিকা মহাদেশে অবস্থিত আর্জেন্টিনা, যেখানে সিংহভাগ জনসংখ্যাই খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে দেশটির প্রায় 4 কোটি জনসংখ্যার মধ্যে 1,80,000 ইহুদি বসবাস করে। আর্জেন্টিনায় প্রথম বসতি স্থাপনকারী ইহুদিরা ছিলেন স্প্যানিশ এবং পর্তুগিজ ইহুদি, যারা 16 শতকে এসেছিলেন, কিন্তু সে সময় তাদের তেমন বিস্তৃতি ঘটেনি। মূলত 1950-এর দশকের মাঝামাঝি সময়ে আর্জেন্টিনায় ইহুদির সংখ্যা বাড়তে শুরু করে, যখন ফ্রান্স এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ইহুদি আর্জেন্টিনায় আগমন করেন। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্ট থেকে পালিয়ে আসা ইহুদি শরণার্থীরা আর্জেন্টিনায় আশ্রয় নিয়েছিল। বর্তমানে ল্যাটিন আমেরিকার মধ্যে আর্জেন্টিনার বাসিন্দাদের মধ্যে ইহুদির সংখ্যা সবচেয়ে বেশি, যা এটিকে পৃথিবীর 7ম বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ হিসেবে পরিচিতি দিয়েছে। তালিকায় 6 নম্বরে রয়েছে যুক্তরাজ্য। প্রায় 2,92,000 ইহুদি জনসংখ্যা নিয়ে যুক্তরাজ্য বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ। যুক্তরাজ্যে ইহুদি বসতির প্রথম লিখিত রেকর্ডটি পাওয়া যায় 1070 সালে, কিন্তু সে সময় ইহুদিরা স্থায়ী বসতি গড়ে তুলতে পারেননি, কারণ 1290 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি ইহুদিদের এই অঞ্চল থেকে বহিষ্কার করেন এবং পরবর্তী প্রায় 400 বছর তাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এরপর 19 শতকে যুক্তরাজ্যে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষ করে 20 শতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর প্রায় 5 লাখ ইউরোপীয় ইহুদি নাৎসি নির্যাতন থেকে বাঁচতে ইংল্যান্ডে পালিয়ে এসেছিলেন, যদিও তাদের মধ্যে মাত্র 70,000 জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তালিকায় 5 নম্বরে রয়েছে কানাডা। দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইহুদি জনসংখ্যার দেশ হল কানাডা। দেশটির মোট জনসংখ্যা প্রায় 4 কোটি, যার মধ্যে ইহুদিদের সংখ্যা 3,93,000। কানাডা ইহুদিদের আগমনের ইতিহাস 18 শতকের দিকে শুরু হয়, যখন তারা ইউরোপ থেকে উত্তর আমেরিকা অধিবাসন শুরু করেন এবং কানাডার বিভিন্ন শহরে বসতি স্থাপন করতে থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কানাডায় ইহুদি অধিবাসীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।
বর্তমানে কানাডার অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতিতে ইহুদিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তালিকায় 4 নম্বরে রয়েছে ওয়েস্ট ব্যাংক। আধুনিক সময়ে ফিলিস্তিন 2 ভাগে বিভক্ত। এর মধ্যে ওয়েস্ট ব্যাংকের প্রায় সম্পূর্ণ অঞ্চল ইসরায়েলের সরকার এবং সামরিক বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। যেহেতু ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, তাই এই দেশ থেকে বহু ইহুদি স্থায়ীভাবে ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপন করছেন। ওয়েস্ট ব্যাংকের ইহুদিদের এই বসতি স্থাপনের ইতিহাস অত্যন্ত জটিলও বিতর্কিত। বর্তমানে ওয়েস্ট ব্যাংকের ইহুদিদের সংখ্যা প্রায় 4,32,000, যা এই অঞ্চলকে বিশ্বের 4র্থ বৃহত্তম ইহুদি এলাকা হিসেবে পরিচিতি দিয়েছে। এই সকল ইহুদিরা ইসরায়েলের নাগরিক এবং তারা ইসরায়েলের সকল সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। তালিকায় 3 নম্বরে রয়েছে ফ্রান্স। জনসংখ্যার দিক থেকে ফ্রান্স ইউরোপের বৃহত্তম ইহুদি দেশ। প্রায় 6 কোটি জনসংখ্যার মধ্যে দেশটিতে 4,50,000 ইহুদি বসবাস করেন। মধ্যযুগে ফ্রান্স ইহুদিদের জন্য জ্ঞান চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই অঞ্চলে ইহুদিদের উপর নিপীড়নের ঘটনা বৃদ্ধি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রায় 25% ইহুদিকে নাৎসি বাহিনীর হলোকাস্টে হত্যা করা হয়েছিল। এত কিছুর পরেও বর্তমানে ফ্রান্স বিশ্বের 3য় বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ, যাদের বেশিরভাগ প্যারিস শহরে বসবাস করেন। তালিকায় 2 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম এবং বিশ্বের 3য় বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ। দেশটির মোট জনসংখ্যা 33 কোটির অধিক, যার মধ্যে ইহুদিদের সংখ্যা প্রায় 57 লক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের আগমন 17 শতকের দিকে শুরু হয়, যখন এটি একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। পরবর্তীতে দেশটির স্বাধীনতা লাভ করার পর এই অঞ্চলে ইহুদিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র হলোকাস্ট থেকে পালিয়ে আসা ইহুদিদের জন্য একটি প্রধান আশ্রয়স্থল ছিল। বর্তমানে দেশটির ইহুদি সম্প্রদায়ের 90 থেকে 95% মধ্য ও পূর্ব ইউরোপ থেকে আসা ইহুদিদের বংশধর। তালিকায় সর্বশেষ 1 নম্বরে রয়েছে ইসরায়েল। প্রায় 68,94,000 ইহুদি ধর্মাবলম্বী নিয়ে গঠিত ইসরায়েল বিশ্বের বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ। এটি বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র, যার জন্মই হয়েছে ইহুদি জাতির জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর ইহুদিরা নিজেদের জন্য একটি নিরাপদ ও স্বাধীন রাষ্ট্রের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করেন। এই প্রয়োজনে তারা ফিলিস্তিন অঞ্চলকে বেছে নেন, কারণ তারা বিশ্বাস করেন এটি তাদের ঐতিহ্যবাহী ভূমি এবং তারা এই অঞ্চলের মূল অধিবাসী। এরই পরিপ্রেক্ষিতে 1948 সালে ইহুদিরা ফিলিস্তিনে নিজেদের দেশ গঠন করে, যার নাম দেওয়া হয় ইসরায়েল। তবে ইসরায়েল রাষ্ট্র গঠন ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়। বিশ্বের অনেক দেশই ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে গণ্য করে। একই সাথে রাষ্ট্র গঠনের পর থেকে ইসরায়েল সামরিক বাহিনী কর্তৃক ফিলিস্তিনি মুসলিমদের হত্যা ও নির্যাতনের ঘটনায় বারবার সমালোচনার জন্ম দিয়েছে। এত কিছুর পরেও ইসরায়েল তার শক্তিশালী সামরিক বাহিনী ও সুসংগঠিত সরকারের কারণে এখনও টিকে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল জনসংখ্যা বিশ্বের সবচেয়ে বড় 10টি ইহুদি দেশ সম্পর্কে আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পৃথিবীর এমন সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।